আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের খুবই আলোচিত একটা নিউজ, সেটা হলো আদ-দ্বীন হসপিটাল। সেটা হঠাৎ করে সরকার পক্ষ থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে। আসলে কেন বাতিল করা হয়েছে আমরা ওই প্রসঙ্গে যাব না, আগে দেখি স্বাস্থ্যমন্ত্রী কী বলে আসুন। একটা আপনাদের ক্লিপ দেখাই, তারপর বিশ্লেষণ করবো। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। এই যে আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন না আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে, হ্যাঁ, মানুষকে ভুগা দেয়, কয়েকটা টাকা না কম নিয়ে ভুগা দেয়, 6টা বাচ্চাকে মেরে ফেলেছে। জানেন, আপনাদেরকে বলবো যে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ এমনি নিয়ে যায়? এই ঘরের সবগুলি ফ্যান যদি বন্ধ করে ক্লাস লাগায়া আপনাদেরকে আধা ঘন্টা রাখি, বাঁচবেন না কি কেউ বলেন? একটা বাচ্চা বিনা অক্সিজেনে 3 মিনিট বাঁচতে পারে, আর আমরা বয়স্করা 14 মিনিট বাঁচতে পারি। যদি ফ্যান না থাকে, অক্সিজেন ঘরে না ঢুকে, এই যে কার্বন ডাই অক্সাইড যে ছাড়বেন গ্যাস বিষাক্ত, আমরা যা সারি, যা নেই সেটা অক্সিজেন, যেটা নাক দিয়ে মুখ দিয়ে সারি এটা কার্বন ডাই অক্সাইড বিষাক্ত, সব মরে যাবে। বাচ্চাগুলিকে একটা রুমে আমি তো ভিজিট করেছি, বন্ধ রুম, কোনো জানালা নাই, তার মধ্যে নার্স এসি বন্ধ করে দিয়েছে। সকল বাচ্চা 2 ঘন্টা পরে সমানে কাঁদতেছে যখন কার্বন ডাই অক্সাইড বাইসা গেছে। ওই প্রত্যেকের সাথে মা আছে, বাইরের লোক আছে, কান্দা কান্দা জুড়ে জুড়ে মায়েরা ডাকছে, একটা নার্স আসে নাই, একটা ডাক্তার নাই ডিউটিতে। দেখেন, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনলাম, আগে দেখি যে হসপিটালটি কেন বন্ধ করা হয়েছে। রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল 9 নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে এই কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে হাসপাতালে বন্ধ হলেও আদ-দ্বীনের উইগেমস মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম যথারীতি চালু থাকবে। আসলে এই যে তিনি বন্ধ করেছেন এবং তার বিবৃতি আপনারা শুনলেন, এবং কেন বন্ধ করেছেন তাও আমি বললাম। এবার দেখি আসলে যারা একদম জনগণ, মানে একদম জনসাধারণ, যারা সাধারণ মানুষ, তারা কি বলে, এর একটা ক্লিপ আপনাদের দেখায়। সাংবাদিক ভাইয়ের একটা মিনিট, আমাদেরকে প্রশ্ন করতেছেন যে 6টা শিশু মারা গেল, এটার জন্য আপনাদের কি আছে? আমার সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন, আপনারা যখন 6টা শিশুর জন্য একটা হাসপাতাল বন্ধ করে দিলেন, প্রতিদিন হামে 7জন 8 জন আমরা খবরে পাইতেছি মারা যাচ্ছে, সেটার জন্য সরকার গাফিলতি দায়ী। তো সরকারের কি হবে এখানে? ওই গাফিলতির জন্য সরকার কি পদক্ষেপ নেবে? সরকার কি পদত্যাগ করবে? সরকার কি পদত্যাগ করবে? যদি হাসপাতাল 8 দিন 6 শিশুর জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সরকার যে সরকারের অবহেলার জন্য, হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুগুলো প্রতিদিন মত আছে 8-10 জন করে হামে, সেই জন্য সরকারের কি হবে? সরকার কি পদক্ষেপ নিতে আছে এটার জন্য? স্বাস্থ্যমন্ত্রী কি পদক্ষেপ নিতে আছে? স্বাস্থ্যমন্ত্রীর জন্য এটার জন্য দায়ী। আমি যে সন্তানগুলো মারা যাচ্ছে, সেটার কি 6 জন শিশুর জন্য যদি একটা হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে? একটি ছোট কক্ষে 25 জন রোগীর সাথে 6 জন নবজাতক রাখার কারণে অক্সিজেনের মাত্রা কমে যায়। এছাড়া ওই সময়ে কোনো চিকিৎসক বা নার্স উপস্থিত না থাকায় এই স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মেডিকেল কলেজ ও শিক্ষার্থীদের অবস্থা। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ট্রেনিং অব্যাহত রাখার জন্য যে কোনো সাধারণ হাসপাতালের সাথে সমঝোতা স্বাক্ষর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ ও আদ-দ্বীনের জবাব। মন্ত্রী দাবি করেছেন যে লাইসেন্স বাঁচাতে আদ-দ্বীন কর্তৃপক্ষ তাকে কোটি কোটি টাকা দেওয়ার, মানে ঘুষ দেওয়ার একটা চেষ্টা করেছে, তিনি নাকি তা গ্রহণ করেননি। এমনকি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নাকি কোনো টাকা নেননি, বলছেন যে আপনি যা বলবেন আমরা আপনার সাথে আছি। আসলে একটা হাস্যকরও এখানে পরিস্থিতি হয়। আসলে তাকে যদি টাকা হাত কে, মানে তাকে টাকা কে হাতলো, এবং তার নামটা কিন্তু প্রকাশ করা উচিত ছিল। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে যাই না গিয়ে আমরা একটা মেইন প্রসঙ্গে যাই। আসলে এই যে
আদ্দিন হসপিটাল আপনারা জানেন এর বিশাল শাখা রয়েছে, কয়েকটি শাখা, প্রায় 6টির মতো শাখা। 2008 সালে প্রতিষ্ঠিত হয় আদ্দিন হসপিটাল এবং এখানে বেশিরভাগ মানুষ মানে কম টাকায় চিকিৎসা পায়। আর এই হসপিটাল মূলত আপনারা জানেন যে গর্ভবতী মায়ের জন্য এখানে বেশিরভাগ যদি নর্মাল ডেলিভারি করা হয় 2-1 হয়তো বা যদি যাদের ক্রিটিক্যাল অবস্থা তাদেরকে সিজারি করা হয়। যাই হোক, এর বেড প্রায় 500টির মতো বেড একদম যাতে যারা একদম গরিব তাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে এবং সবচেয়ে বাংলাদেশের স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখন বলতে পারেন যে কম মূল্যে এত চিকিৎসা দেয় কীভাবে। দেখেন এই আদ্দিন হসপিটাল সম্পর্কে আসলে এই যে জনগণ কি বলে তার একটা প্রতিক্রিয়া আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আপনি যদি একটা ট্রেন দুর্ঘটনা হয় তাহলে আপনি ট্রেনের লাইসেন্স বাতিল করেন? আপনি আদ্দিন হসপিটালের লাইসেন্স নিয়ে কি পুতুল খেলা করতেছেন? আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানাই দিতে হয়, ডোন্ট প্লে উইথ ফায়ার। আমি আদ্দিনকে পাইছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে। আদ্দিন জনগণের বন্ধুর মতো কাজ করে। আদ্দিন হসপিটাল আমার মনে হয় একটা মানবিক প্রতিষ্ঠান। আদ্দিন হসপিটালে যারা লাইসেন্স বাতিল করেছে যে সমস্ত কর্তৃপক্ষ, তারা আনস্কিল পরিচয় দিছে। তারা যে দক্ষ এবং দেশের উন্নয়নে যে কাজ করতেছে আমার সেটা মনে হয় না। আমার মনে হয় তাদেরকে রিথিঙ্কিং করা উচিত এবং স্টাডি করা উচিত হোয়াট ইজ আদ্দিন। আদ্দিন জনগণের বন্ধুর মতো কাজ করে। আদ্দিন হসপিটাল আমার মনে হয় একটা মানবিক প্রতিষ্ঠান। আদ্দিন হসপিটাল আমি বিগত 25-20 বছর ধরে এই আদ্দিন হসপিটালের সাথে আমার ফ্যামিলি জড়িত। আমরা সবাই সেবা নিতে হলে যাত্রাবাড়ি থেকে রিক্সা নিয়ে এখানে চলে আসি। আমরা দুইটা বাচ্চা এখানে জন্মগ্রহণ করেছে। আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, এখানে ভর্তি আছে। আমি আদ্দিনকে পাইছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে। এই আদ্দিন হসপিটাল সম্পর্কে আমাদের মোটামুটি যে ধারণা আমরা নিলাম কম বেশি। দেখেন যে জায়গায় বলতে গেলে যে বিনামূল্যে মানে জনগণকে সার্ভিস দেয় এবং কম মূল্যে সার্ভিস দেয়, এরকমের মানবিক হসপিটাল বাংলাদেশে 2-1টি আছে কি না এটা সন্দেহের বিষয়। তবে আসলে এই হসপিটালটা কেন বন্ধ করা হয়েছে? এটা কি ষড়যন্ত্র না অন্য কোনো কারণ? আসলে অনেকে ধারণা করছেন যে এই আদ্দিন হসপিটাল যদি চালু থাকে তাহলে যে অন্য প্রাইভেট হসপিটালগুলো আছে তারা কিন্তু কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে। কীভাবে? কারণ আপনারা জানেন যে প্রাইভেট হসপিটালে ডাকাইতের মতো অনেকগুলো দেয়, আপনার পরীক্ষা নিরীক্ষা দেয়। যেমন আমি এক হসপিটালে গেছি, নাম বলবো না, হয়তো বা যে কোনো কারণে নামটা বলবো না। সেই হসপিটালে আমার সামান্য জ্বর এবং সর্দি হয়েছে, আমাকে 13টা মানে দিয়েছে, মানে কী জানি কয় পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। বলছি আমার জ্বর আর ঠান্ডার জন্য আপনি কেন 13টা দিলেন? বলছে যে আপনি দেখতে হবে সব পরীক্ষা করে। তখন আমি আর ওই জায়গায় চিকিৎসা নিলাম না নিই আমি চলে আসলাম ওই সাধারণ গিয়ে আমি জ্বর এবং ঠান্ডার ওষুধ আনলাম, বাস ভালো হয়ে গেলাম। যাই হোক, আল্লাহ ভরসা, ভালো করার মালিক আল্লাহ। দেখেন এখানে একটা ষড়যন্ত্রর বন্ধু পাওয়া যায়। কেন? আপনারা জানেন যে এই মগবাজারে যে অন্য হসপিটাল আছে, সম্ভবত কোনো বড় ধরনের নেতাকর্মীদের আসলে হসপিটাল আছে কিনা এটা কিন্তু খতিয়ে দেখা উচিত। এই বড় বড় নেতাদের যদি হসপিটাল থাকে তাহলে তো তাদের লালবাতি, তাদের ব্যবসায় লালবাতি। এই জন্য কিন্তু এই যে আদ্দিন হসপিটালটা বন্ধ করা হয়েছে। তা না হলে এই দেখেন যে কোনো প্রতিষ্ঠানে যে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। যেমন আমরা মালয়েশিয়ান যে স্কুল আছে সেখানে আপনারা জানেন একটা প্লেন দুর্ঘটনায় অনেক শিশু মারা গেছে। তাহলে কি আমরা ওই যে বিমান বাহিনীর লাইসেন্স কি বাতিল করে দিয়েছি? এমনকি বিমান বাহিনীর কিন্তু আপনার বিচারটা পর্যন্ত হয়নি, জানেন। এবার আসি মনে করেন অন্য প্রসঙ্গে আসি। দেখেন সারা বাংলাদেশে বর্তমানে যে হাম টিকার জন্য অনেক শত শিশু মারা যাচ্ছে, শতে বিশ্বাস করেন আর না করেন। এবার হামে প্রচুর শিশু মারা গেছে, প্রায় 500-এর অধিক হবে আনুমানিক। তাহলে এই 500 যে শিশু মারা গেছে, নবজাতক মারা গেছে, তাহলে কি এই যে সরকার কি তাদের লাইসেন্স বাতিল করেছে না তারা ইস্তিফা দিয়েছে? কই, তারা তো রাজনীতি ঠিকই করতেছে। যে কোনো একটা প্রতিষ্ঠান মনে করেন করতেই পারে, মানে সমস্যা হতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু
সেই প্রতিষ্ঠান যারা মানে অ্যাক্সিডেন্ট করেছে বা দুর্ঘটনা ঘটেছে কী কারণে ঘটেছে এগুলো তদন্ত করে তার বিরুদ্ধে একটা আইন অনুযায়ী একটা বিচার বা তার শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু এখানে আপনারা যদি একটা হাস্যকর পরিস্থিতি তা না করে বরং একদম আপনি হসপিটালটি বন্ধ করে দিয়েছেন। এখানে আসলে কার ক্ষতি হয়েছে জানেন? এখানে ক্ষতি হয়েছে আপনার জনগণের। জনগণ কারা? একদম সাধারণ লেভেলে যারা আছে, মধ্যবিত্ত পরিবার, অর্থাৎ আমি আপনার মতো যে সাধারণ মানুষ, তাদের মতো আসলে মানুষের ক্ষতি হয়েছে। কারণ আমরা হয়তো বা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা ওই হসপিটালে যেতে পারবো না, সুচিকিৎসা প্রাইভেট হসপিটালে আমরা চিকিৎসা নেওয়ার মতো টাকা পয়সা আমাদের নেই। তাহলে আমরা কি করব? কোথায় যাব? আদ্দিন হসপিটাল একটা মানবিক হসপিটাল। আপনারা অনেক কিছু পর্যালোচনা করে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। তবে সরকারের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন আপনারা এই ষড়যন্ত্রমূলক এবং চক্রান্তমূলক রাজনীতি না করে মানবিক দিক থেকে আপনারা এই আদ্দিন হসপিটালকে অবশ্যই লাইসেন্স ফিরিয়ে দেন এবং সাধারণ মানুষকে সেবা নেওয়ার একটা সুযোগ করে দিন। তা না হলে হয়তোবা আপনি জোর করে এটা বন্ধ করবেন, কিন্তু উপরে আল্লাহ আছে। এই মানুষের যে একটা নিঃশ্বাস, সমস্ত মানুষের নিঃশ্বাসটা কিন্তু আপনাদের লেগে যেতে পারে। আপনারা জানেন যে বিগত আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এরকমের কার জোরে অনেক কাজ করেছেন, কিন্তু তার পতন হয়েছে কীভাবে জানেন? লাস্টে লেজ গুটিয়ে পালানো লাগছে। আর আমরা মনে করি যে এই সরকার এতটা খারাপ হবে না আমার মনে হয়, যদি তাদের বিবেক বুদ্ধি থাকে অবশ্যই আদ্দিন হসপিটালকে আবার লাইসেন্স দিয়ে আবার পুনরায় চালু করার ব্যবস্থা নেবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। আসলে এই সত্য বলার জন্য বেল বাটন অন করুন। আসলে চাচ্ছিলাম না যে আমি এই ভিডিওটা বানাবো, তারপরও মানবিক কারণে ভিডিওটি বানিয়েছি। হয়তোবা কারো পক্ষে বিপক্ষে যেতে পারে, কিন্তু সৎভাবে সৎ হৃদয় দিয়ে ভিডিওটি বানালাম যাতে জনগণের উপকার্থে এবং জনগণের লাভ হয়। এই জন্য সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।